আমরা যাচ্ছি কালিঞ্চক বরফে, হিমালয়ের ওইখান। তো বরফ এখন পাবো না। আর এগুলা সব ইন্ডিয়ার গাড়ি দেখো আমাদের, এটা বাঁকুড়ার, এই দেখো নম্বর প্লেট। আর ও পাশে আছে ঝাড়গ্রামের গাড়ি আছে, বাঁকুড়ার আছে, সব আমাদের 5টা বাইক আছে। আর এইসব বন্ধুরাই দেখো। আমি এখানে দাদা, ওই যে আমাদের ওইটা গ্রামেই থাকে, ওই দাদাটা আমার গ্রামেই বাড়ি ওটা। আর এইখানের ভিউটা দেখো, ওয়াও ইয়ার, এই দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়টা অনেক উপরে আছি। তো এর উপরেও যাব, হিমালয় পর্বত যতটা উচ্চতা মানে উপর আর কি, অতটা হাইটে উঠবো। হিমালয় যেতে পারবো না, মানে পাহাড়টার সব চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাবো। তো ওই মানে জায়গাটা গেছি আমি অনেকবারই, এটা নিয়ে 8 বার হচ্ছে আমার, আমি 7 বার আগে চলে গেছি। তো এত সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকবে সব। কিন্তু এখানে সেই লেভেলের লাগছে, আরো উপরে যাব আরো ঠান্ডা লাগবে। তো আমরা এখন চলে এসেছি মাউন্ট এভারেস্টের কাছে আছি। আর হয়তো 30-35 মিনিট লাগবে সেরকম, মানে একটু রাস্তা খারাপ আছে, ওদিকটা পুরা পিচ পাবো না, গাড়ি এখানে রাখা আছে। এখানে কিছু চা খাওয়ার জন্য আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, মামা আছে, এই যে দেখো মামা এখানে থাকে, আমিও থাকি। এই বন্ধুগুলা ঘুরতে এসছে, ওরাকে নিয়ে যাচ্ছি, ওরা নতুন এসছে সে কারণে। গাড়িটার মানে কি হালত বুঝতেই পারছো। তো বুলারও উঠে গেছে, বাইকও উঠছে, দেখো কেটিএম এসছে একটা, ওরাও ঘুরতে এসছে। কেটিএমও মোটামুটি ওদেরও একটু অসুবিধা হচ্ছে। তো ভাই ঠেলতে হচ্ছে ইয়ার, কেটিএম কেও ঠেলতে হচ্ছে, বুঝতে পারছো কিরকম রাস্তা। তো আমরা চলে এসেছি এখন কালিঞ্চক। এই দেখো আমরা উপরে উঠবো, এখানে কুয়াশা দিচ্ছে, প্রচুর কুয়াশা দিচ্ছে, উপরে যেও দেখাবো তোমাদেরকে। তো একটাই কি, বরফের হিমালয়টা দেখাতে পারবো না, কেননা কুয়াশা দিচ্ছে, দেখাবে না। তো যেটা দেখাবে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আর এখানে আমার গাড়ি পার্কিং করে দিয়েছে, আর বন্ধুরা সব এখানে কেউ দেশে ভিডিও কল করছে, মানে দেশের লোককে আর কি। আর এখানে জ্যাকেট বের করছে প্রচুর, মানে একটু ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, তো ওদের ঠান্ডা লাগছে সেই কারণে ব্যাগ খুলছে, জ্যাকেট বের করছে। এখানে টিকিট কাটবো, ইন্ডিয়ানের জন্য 200 টাকা বেশি। তো আমি নেপালিতে কথা বলবো, তো নেপালিতে 200 টাকা কম নেপালি বলে। তো এখানে এসছে কাউন্টারের লোক, এখানে আমাদের টিকিট কাটবো। আর আমাদের বন্ধু আছে সব, খুব আছে। গেছে, আমরা যাচ্ছি, দেখো উঠছি। তো হেঁটে উঠার রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, এটা দিয়ে হেঁটে রাস্তা, কেবিল কার বলে এটার নাম। তো কেউ কেউ রোপো বলে, কেউ কেউ নানা রকম লিফটের মতো জিনিস বলে। তো এটা নেপালে কিন্তু কেবিল কার বলেই পরিচিত আর কি, সবাই কেবিল কারই বলে। নিচে হেঁটে উঠার রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, জুম করবো আমি এখানে। দেখো এইসব রাস্তা হেঁটে উঠতাম আগে, এখন দেখো যাচ্ছে নিচে। আর একটা গেল একটা দেখো যাচ্ছে অপোজিট সাইড ক্যামেরা না। তো এখানে সব কিছু মানতে হয়, নিয়ম কানুন। নৌ আছে, চালানোর জন্য নৌ আছে, বসে যাওয়ার জন্য এখানে কিছু চাবি 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 বাইকের চাবি দিই, বাইকের চাবি। ওয়াও লাগছে কিন্তু কুয়াশা দিচ্ছে। তো এটা মন্দিরের গেট, এই যে মন্দিরের গেট এখানে সামনে আছে। আমরা এই যে উঠছি, সব পিছনে আছে সব, আমি প্রথম উঠছি। এটা হচ্ছে কালিঞ্চক মন্দির। তো এই দেখো কুয়াশা দিচ্ছে, কিছু দেখা যায়নি মাউন্ট এভারেস্টের ওই সাইডে, দেখো। আর এই হচ্ছে গেট। তো এখানে একটা সিঁড়ি আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে।
তো একটু কষ্ট মানে অক্সিজেন একটু কম হবে, সে কারণে এই দেখো এই সিঁড়িটা পেরাতে হবে। লোহার সিঁড়ি করা আছে, এখানে ছোট কিছু মন্দির করা আছে, দেখো বসে আছে। আর এই যে সিঁড়ি, তো এখন এই দেখো নিচে কিছু পুরা ফাঁকা, যেই তোমাদেরকে দেখাই, দেখো নিচে পুরা ফাঁকা, এই দেখো যে পুরা ফাঁকা। এই পাহাড়টা জয়েন্ট নেই, এটাকে জয়েন্ট করা হয়েছে, এরকমই লোহার সিঁড়ি করা আছে। আর কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এই দেখো। তো আগের কিছু আমি বরফের পাহাড়ের ভিডিও নিয়ে আসবো, কত সুন্দর লাগছে বরফের পাহাড়, হিমালয় বরফ, কি সুন্দর লাগছে, রোদটা পড়ছে ওখানে, হেভি সুন্দর লাগছে। এই দেখো, ওয়াও ইয়ার, এই পাশটায় কুয়াশা দিচ্ছে, ওই জন্য বরফটা দেখা যায়নি, কিন্তু এইখানটায় রোদ পড়ছে, সে কারণে দেখা যাচ্ছে। আর নিচের সব এই দেখো ভিউ, ঘর বাড়ি ছোট ছোট দেখা যাচ্ছে। আর এই পাশে সব বরফ খেলছে, এই দেখো সব বরফ, এগুলা সব বরফ, ও পাশে সব বরফ খেলছে সব। আর এই দেখো ওই পাশেও দেখো হিমালয়টা দেখাচ্ছি, ওয়াও ইয়ার, হেভি সুন্দর লাগছে। তো এখানে ঠান্ডা প্রচুর, হাওয়া দিচ্ছে, সে কারণে ঠান্ডাটা বেশি লাগছে। এই দেখো সব পাহাড়, আরে সবচেয়ে এইখানটা বেশি হেভি লাগছে, সবচেয়ে এত সুন্দর লাগছে, রোদটা পড়ছে, এই দেখো। তো আমরা এখন চলে এসেছি কালিঞ্চক মন্দির, এটাই কালিঞ্চক মন্দির, ক্যামেরা কিন্তু এলাও নেই, ভিতরে বাইরে আছে। আর মন্দিরটা পুরা খালি আর কি, উপরে কিছু নেই। তো এই মন্দিরটার ঠাকুরের নিচে যে জলটা রাখা আছে নাকি 12 মাস শুকনো হয়নি, এই দেখো এরকম কিছু দেখতে পাবে। ত্রিশূল এখানে বেশি পাবে, আর ঘন্টি এই দেখো ফাটাবো। ধূপ জ্বালানোর জন্যও কিন্তু বাইরে, ভিতরে ধূপও জ্বালাতে দেবে না, আর নারকেলও ফাটাতে দেবে না। সেটা পূজা দিয়ে বাইরে কিন্তু নারকেল ফাটাতে হবে। তো আমরা এখন নারকেল ফাটাবো। নারকেল ফাটাবে, তোমার এই ভালো শক্তি আছে, একবারে ফাটাও। পারতো এদিকে শুন, ধরে ফাটাই গেল, তোমার হাত তো ধরলেই হবে। 1 2 3 স্টার্ট, জোরে দাও, মারো, হ্যাঁ জোরে জোরে, আরেকবার দাও, জলটা দাও, মাথায় পাশে জল দাও। তো আমাদের এটা নামার রাস্তা, উঠার রাস্তা সে পাশ দিয়েছিল। আর এই যে ধোঁয়া দিচ্ছে, এখানে আগুন জ্বালিয়েছে, সে কারণে। আর ধোঁয়া তো এমনি দিচ্ছে, কুয়াশা। আর এইটা ধরে ধরে আস্তে আস্তে নামবে আমাদের, এই যে ঠিক আছে আস্তে আস্তে নামবে। ওইখানে দাঁড়িয়ে না, একটা ছবি লো। আচ্ছা একে একে নামো, আলাদা আলাদা জায়গায় দাঁড়াও, এটা আলাদা আলাদা জায়গায় নামবে। আর রাস্তা কিন্তু এরকমই, ওইখানে থাক, বিরসা থেকে যাও, সিঁড়ি ঠিক আছে, তুই এই ধরে নামো, চলো আস্তে আস্তে। জঙ্গলটা গাছে গাছ আছে, পিন্টো ভিডিও করছো তো? এই তো আচ্ছা, নালে ব্যাকগ্রাউন্ডটা কর, পেছন সে যাচ্ছে, মেঘে যাচ্ছে, ওয়াও দেখাচ্ছে। জয় ভোলে। তো আমরা এবারে কেবল কারে যাবো, তো মন্দির দর্শন করে নিয়েছি। তো এখানে আমাদের টিকিট আমি দিয়ে দিলাম, এটাই যাবো। চলো আস্তে আস্তে সব চলে এসো। সে ধারা 3 জন বসে পড়ো, এধারে বসবো। আমরা পুরনো লোক, আমার এখানে 8 বার হয়ে গেছে। কত ভিজেছে, সেই লেভেলের লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর লাগছে। টেনশন নাই বাবা, বাবা सबको सुख देना, मुझे बस कैलाश तक भेज देना। अच्छा अच्छा, নিচে চলে এসেছি, দেখো অনেক উপরে ছিলাম, এবার আমরা নামবো, নিচে চলে এসেছি। তো আমাদের দাদাদের সবারই হাসি হাসি মুখ, কেননা একটা রোমান্টিক কথা বলছিলাম সে কারণে। তো আমাদের গেট খোলা হবে, নামবো সবাই, এবারে হোটেলে যেয়ে দেখা করব, হোটেলে সবাইকে বলবো, দেখাবো। আমরা প্ল্যান করতেই পারতাম, এই জায়গাটা জানলেও আমরা ক্যান্সেল করে দিচ্ছিলাম।
আসার ভিডিও। এ দেখো দাদা এসছে, আমাদের 3টে গাড়ি চলে এসছে আগে, আর একটা পিছনে আছে, তার জন্য দাঁড়িয়ে আছি। তো প্রচুর মেঘ ধরেছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো দাদাদের সঙ্গে লাস্ট হাত মিলিয়ে নেবো, দাদারা ঘর চলে যাবে, সব বন্ধুরা যাবে। সব বাই বাই। ঘোরালাম মাউন্ট এভারেস্টের কাছে, ভালো থাকবে সব। আবার এনজয় করবে, কাঠমান্ডু যাচ্ছে, ভালোভাবে ঘুরবে। হ্যাঁ 7 দিনের ভানসার আছে, টেনশন নেই। চলো ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, সব দাদারা যাবে, আমি সব ভালো থাকবে।